নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব অতি সহজে ঘরে নারকেল তেল। ঘরে কি করে নারকেল তেল করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাজারে কোনো তেল ব্যবহার করি না, আমি ঘরে নারকেল তেল বানিয়ে তেল ব্যবহার করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন। দেখুন, এখানে আমি নারকেল নিয়েছি। আমি আজকে এই নারকেল দিয়ে করব নারকেলের তেল। এখানে আমার গোটা একটা নারকেল আছে। নারকেলগুলোকে আমি এরকম পিস পিস করে টুকরো টুকরো করে নিয়েছি, তবে পিছনের যে কালো প্রলেপটা থাকে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। নারকেলের তেল করার জন্য ওই কালো প্রলেপটা থাকলে তেলটা বেশি বেরিয়ে আসবে না। আমার মাথায় প্রচণ্ড পরিমাণ চুল উঠতো, সেই পর থেকেই আমি নিজে ঘরেই নারকেল কিনে এনে ঘরে নারকেল তেল তৈরি করি অতি সহজে, কোনো ঝামেলাই নেই। একটুখানি কষ্ট কি এই নারকেলটাকে ছাড়ানো আর একটু পেস্ট করে নেওয়া, এটাই, তাছাড়া কোনো সমস্যা নেই। আর আমি বাজারে কোনো মার্কেটে কোনো কেনা তেল ব্যবহার করি না। এই তেলটা যবে থেকে আমি ব্যবহার করেছি আমি খুব উপকার পেয়েছি। আমার মাথার চুল ওঠা বন্ধ হয়েছে, নতুন চুল গজাতে সাহায্য করেছে এবং চুলটা প্রচুর পরিমাণ লম্বা হয়েছে। আমার চুল আগে এত লম্বা ছিল না। যখন থেকে আমি নারকেল তেলটা নিজে ঘরে বানিয়ে ব্যবহার করছি সেই থেকে আমি ভালো উপকার পেয়েছি। আর তখন থেকে আমি কিন্তু ঘরেই নারকেল তেল বানিয়ে নিই, তাই আজকে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে আমি এই নারকেলটা প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। এখন দেখুন ঘরে ঘরে মিক্সি আছে, তাই নারকেল তেল বানানোটা কোনো ব্যাপার না। বাজার থেকে একটা নারকেল কিনে আনুন, দুটো কিনে আনুন, কিনে এনে ঘরে অতি সহজেই নারকেল তেল বানিয়ে নিন। নিয়ে যে আপনাকে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু হয় না। আপনার যতদিন তেলটা শেষ না হবে ততদিন পর্যন্ত নর্মালভাবেই ঘরে নর্মাল টেম্পারেচারেই ভালো থাকে, কারণ আমি সেটাই ব্যবহার করি, আমি ওইভাবেই রাখি, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখন মিক্সিতে এটা পেস্ট করে নেব, তারপরে আমি দেখাবো কিভাবে আমি নারকেল তেলটা তৈরি করছি। দেখুন, আমি নারকেলটা মিক্সিতে একদম মিহিভাবে একটা পেস্ট করে নিয়েছি, দেখেছেন। এবার আমি একটা বাটিতে কিন্তু একটু উষ্ণ গরম জল করে নেব। দেখুন, আমি বাটি বসিয়ে বাটিতে আমি চায়ের কাপের মাপে 4 কাপ জল নিয়েছি। গ্যাস জ্বেলে দিয়েছি, একটু উষ্ণ গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। এরকম উষ্ণ গরম করতে হবে যেন আপনি হাতটা ডুবিয়ে রাখতে পারেন। এবার আমি কি করব, এখান থেকে কিছুটা জল একটা আলাদা পাত্রে রেখে দেব। হাফ জল আমি আলাদা করে নিয়েছি। নিয়ে এই উষ্ণ গরম জলটার মধ্যে এবার এই পেস্ট করা নারকেলটা পুরো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমাকে হাতের মাধ্যমে ভালো করে একটু চটকে নিতে হবে, যেন এর ভিতরে যতটা দুধ আছে বা অয়েলি জিনিসটাও যেটা থাকে পুরো যেন এই উষ্ণ গরম জলের মাধ্যমে বেরিয়ে আসে। আমার ভালো করে একটু চটকে নিয়ে তারপরে আমি 2 থেকে 3 মিনিট এভাবে ভালো করে চটকে নেব। নিয়ে তারপরে ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে এর দুধটা বের করে নেব। আমি প্রথমে হাফ জলের মধ্যে দিয়েছি, বাকি জলটুকু কিন্তু আমার লাগবে। আমি যাতে এইভাবে ভালো করে চটকে নিতে পারি তার জন্য জলের পরিমাণটা আমি কমিয়ে নিয়েছি। তাহলে আমি একটু 2 থেকে 3 মিনিট এটা ভালো করে চটকে নিচ্ছি। দেখুন, আমি নারকেলটা 3 থেকে 4 মিনিট ভালো করে চটকে নিয়েছি। তারপরে বাকি যে জলটা আলাদা বাটিতে রাখা ছিল সেটা দিয়ে পুরো আমি একটা লিকুইড করে নিয়েছি। এবার আমি ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে দুধটা বের করে নেব। আমি আর একটা বাটি নিয়েছি আর নিয়েছি এরকম একটা ছাঁকনি। আমি এবার ছাঁকনির মাধ্যমে আমি পুরোটা এটা ঢেলে দিচ্ছি।
ঢেলে দিয়ে যতটা বেরিয়ে গেল দুধ গেল, এবার এই ছিবড়াগুলো আমি চিপে 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 পুরো দুধটা কিন্তু আমি বের করে নেব। এই ছিবড়ার মধ্যে আমার একটুকু নারকেলের রস বা নারকেলের দুধ থাকবে না। এই রসটাকে আমার পুরো চিপে চিপে বের করে নিতে হবে। তারপরে আমি এটাকে জাল করব। এরকম হাতের মাধ্যমে অল্প অল্প করে নিয়ে এভাবে চিপে চিপে আমাকে পুরো রসটা কিন্তু বের করে নিতে হবে, না হলে কিন্তু তেলটা বেশি পাওয়া যাবে না, অল্প তেল হবে। কারণ এর ভিতরে যদি রসটা থেকে যায় তাহলে তার তেলটা বেশি আসবে না। আর রসটা পুরো বের করে নিতে পারলে আমি অনেকটা তেল পাবো। এরকম করে আমি রসটা দেখুন চিপে নিচ্ছি। তাহলে এভাবে পুরো আমি এই ছিবড়াগুলো চিপে রসটা বের করে নেব। দেখুন কড়াই বসিয়ে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এবার এই যে দুধটা বের করে নিয়েছিলাম দুধটা আমি কড়াইতে দিয়ে দেব পুরোটা। এখানে কিন্তু আঁচ রাখবো আমি একদম মাঝারি মাঝারি রেখে আমাকে কিন্তু মাঝারি আঁচে এটাকে আস্তে 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 করে নিতে হবে। তেলটা হাই আঁচ করা যাবে না, হাই ফ্লেম করলে নিচ থেকে লেগে যাবে, তাহলে তেলটা ঠিকভাবে বেরিয়ে আসবে না। তাহলে মাঝারি আঁচে করে আমি আস্তে আস্তে করব, আর মাঝে মাঝে আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে করে নিচ্ছি। তবে দিয়ে কিন্তু চুপচাপ বসে থাকা যাবে না, এরকম নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়, নারকেল দুধ তো। আর আপনাদের যদি একদিনের মধ্যে করতে অসুবিধা হয় আপনারা এটা দুদিনেও করতে পারেন। দুদিন প্রসেসিং করে রাখলেন, প্রথম দিন মালাইটা থেকে দুধটা বের করে নিলেন, নারকেলটা কুড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দিলেন, ফ্রিজে রেখে দিয়ে পরের দিনও করতে পারেন। আমি একদিনেই করে নিচ্ছি, এটা দুদিনে করা যায়। হাতে সময় কম থাকলে ওভাবেও করা যায়, যে আগের দিন এরকম নারকেলের দুধটা রেডি করে রেখে দিয়ে পরের দিন সময় মতো যে কোনো সময় করে নেওয়া যায়, কিন্তু আমি একদিনেই করে নিই। এভাবে আমাকে এখন মাঝে মাঝে নাড়তে হবে, একভাবে বসে থাকা যাবে না বা একভাবে জাল দেওয়া যাবে না, মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন কতটা দুধ ছিল, নারকেল দুধ জাল দিয়ে 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 কত কমে এসছে। এখনও কিন্তু তেল ছাড়া শুরু করেনি, আরও টাইম লাগবে, আমাকে জাল দিতে হবে, এখনও অনেকটা টাইম লাগবে। তেল ছাড়া যখন শুরু করবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। এখনও ওই যে জলটা দিয়ে যে তো তেলটা বের করতে মানে দুধটা বের করতে হয়েছে, জলটা আছে, জলটা না টানা পর্যন্ত তার তেল ছাড়বে না। ওই জলটা পুরো যখন একদম টেনে যাবে তখন দুধটা থেকে তেল ছেড়ে আসবে। দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি, না হলে নিচে লেগে যাবে বা সাইড দিয়েও পোড়া লেগে যাবে। তাহলে এভাবে নেড়ে নেড়েই কিন্তু আমি করে নেব তেল। নারকেলের দুধটা জাল দিতে দিতে একদম কিন্তু এরকম হয়ে গেছে, দেখেছেন উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, তার মানে বলার মতো না। এবার এইভাবে জাল দিয়ে দিয়ে পুরো তেলটা আমি বের করে নেব। দেখেছেন কি সুন্দর তেল ছেড়ে এসছে। এভাবে জাল দেব, আর আমি মাঝে মাঝে এরকম করে নেড়ে দেব এর তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। তবে এটা না এরকম অ্যালুমিনিয়ামের বা সিলভারের কড়াইতেই করার চেষ্টা করবেন, আর গ্যাসে করবেন, কাঠের উনুনে বা অন্য কিছুতে স্টিলে বা ননস্টিকের কড়াইতে করবেন না, তাহলে তেলটা হয় না ভালো। আমি এর আগে করে দেখেছি। বা ইন্ডাকশন ওভেন, এগুলোতে করবেন না।
এটা নাড়তে নাড়তে কিন্তু পুরো ঘি বানালে যেরকম এই ছিবড়াটা লাল হয়ে যায়, এটাও কিন্তু পুরো লাল হয়ে যাবে আর তেলটা পুরো ছেড়ে আসবে। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, এই দেখুন। আর এটা যত আরো পুড়ে পুড়ে আসবে ততই তেল আরো বেশি ছাড়বে। তবে এই ছিবড়েটা না ফেলে দেব না, এই ছিবড়েটা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। মুড়ির সঙ্গে একটু চিনি দিয়ে খেতে হেভি লাগে। যেরকম ঘি বানালে ঘিয়ের যে ছিবড়াটা হয় সেটা যেরকম মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে, এটাও মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে। দেখেছেন কতটা তেল, এই দেখুন তেল কিভাবে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমি এইভাবে আস্তে আস্তে কিন্তু করে নিচ্ছি। দেখুন আমার তেলটা কিন্তু হয়ে এসছে, দেখেছেন কি পরিমাণে তেল বেরিয়েছে এখানে। তাহলে এভাবে আপনারাও ঘরে সহজে নারকেল তেল বানিয়ে দেখবেন, ব্যবহার করবেন, তাতে চুলের কোনো ক্ষতি হবে না। আমারও যেরকম আগে প্রচুর চুল উঠতো, এখন এইটা করার পর থেকে চুল ওঠাটাও কমে গিয়েছে আর চুলটা প্রচুর পরিমাণ লম্বা হয়েছে এবং নতুন চুল গজাতেও সাহায্য করেছে। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে। তাহলে আমি এটা এখন ছেঁকে নেব। গ্যাস অফ করে দিয়েছি। দেখুন একটা বাটি নিয়ে নিচ্ছি আমি ঠিক এরকম একটা ছাঁকনি। আমি এবার এই ছাঁকনির মধ্যে তেলটা, এই নারকেলের ছিবড়াগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে তেলটা আমি ছেঁকে নেব। এবার এই যে চাছিগুলো আছে এটাকে আমি এরকম পেস্ট করবো। এই দেখুন পেস্ট করলে কিরকম তেল বেরোচ্ছে। এরকম চামচ দিয়ে চেপে চেপে এটার পুরো তেল আমি কিন্তু বের করে নেব। দেখেছেন কতটা তেল বেরিয়েছে। আর এই যে ঘরে অরিজিনাল তেলটা, এটা ব্যবহার করা আমাদের চুলের জন্য খুবই ভালো। আমি তাহলে এইভাবে চেপে চেপে তেলটা বের করে নিচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি। দেখুন পুরো তেলটা আমি ছেঁকে নিয়েছি। এই বাটিটার পুরো এক ভর্তি হয়নি, মানে গলা বাটি 100-র উপরে তেল হয়েছে। ওখানে কিন্তু আমার নারকেলটা ছিল হাফ মালাইয়ের থেকে একটু বেশি, মানে গোটা নারকেলটা ছিল না, গোটার থেকে একটু বেশি, মানে হাফের থেকে একটু বেশি ছিল। দেখুন এতটা তেল আমার হয়েছে। নারকেলটা ভালো পাকা ছিল। আর তেল করতে হলে সবসময়ের জন্য নারকেলটা যেন ভালো পাকা হয়। এই তেলটা আমি নর্মাল টেম্পারেচারেই রেখে দেব। তেলটা ঠান্ডা হওয়ার পরে একটা কন্টেনারে ঢুকাবো। কাচের হলে খুব ভালো হয়, এখন প্লাস্টিকের বোতলও আছে, সের মধ্যে আমি ঢুকিয়ে রাখবো। আমি যতদিন ব্যবহার করব নর্মালভাবে ঘরের টেম্পারেচারেই, রুম টেম্পারেচারেই থাকবে। আবার যখন শেষ হবে তখন আমি আবার এই তেল করে নেব। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।